وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل به جمالا على جمال كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সময় অল্প, 2-5 মিনিট কথা বলে আমি চলে যাব। তো আজকে কোরআনে যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ, তোমরা তোমার রবের ইবাদত করো, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। মায়ার নবীর হাদিসের বর্ণনা হচ্ছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন বান্দার নামাজের হিসাব হইবে। আবার আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমরা তোমার রবের গোলামি করো। বলে, কোন রবের গোলামি করবে? আমার আল্লাহ বলে, রে বান্দা, যে আল্লাহ তোকে সৃষ্টি করলো সেই আল্লাহর তুই ইবাদত করো। আল্লাহ বলে, রে বান্দা, তোর পূর্বের দিকে তাকাইয়া দেখ, একটা সময় তুমি কিছুই ছিলে না, আমি আল্লাহ তাআলা পূর্বের থেকে আমি আল্লাহ তাআলা বান্দারে বানাইতেছি।
আবারও তোর বানাইলাম। ওরে বান্দা, আমি রবের গোলামি কর, দুনিয়াতে আর কারো গোলামি করো না। বান্দা, দুনিয়াতে আসার পরে কোন নেতার পিছনে ঘুরতেছো, কোন মানুষের পিছনে ঘুরতেছো? আজকে তাকাইয়া দেখবা, যে নেতার পিছনে ঘুরতেছো, যে মানুষের পিছনে ঘুরতেছো, স্বার্থে যদি আঘাত লাগে তোমার গলার মধ্যে ছুরি লাগে দিয়ে দিবে। ও দুনিয়ার মানুষ, ও বটমারি ভাইয়ের মানুষ, এত সুন্দর জান্নাতের বাগানে তোমরা না বসে অযথা সময়গুলো নষ্ট করো না। অনেক মানুষ আছে এখনো চায়ের দোকানে আড্ডা দিতেছে, এখনো টিভির মঞ্চে আছে, আর অনেক যুবক আছে রাস্তার মধ্যে ঘোরাফেরা করতেছে। ও যুবক ভাই, তোমাদের পায়ে হাতে ধরে বলি রে ভাই, আজকে এত সুন্দর একটা জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে তোমরা এসে বসে যাও। না জানি কার মৃত্যুর ডাক আসে। ও আল্লাহর বান্দারা, আপনারা এই মঞ্চে চলে আসেন। আমার আল্লাহ বলে, তুই আমার ইবাদত কর, দুনিয়াতে আর কারো ইবাদত করবি না। দুনিয়াতে এখন ইবাদত করতে গেলে বান্দা বলতে পারে, আল্লাহ আমি ইবাদত করব কোথায়? আমার আল্লাহর একটি ঘর আছে বাইতুল্লাহ, ওই বাইতুল্লাহ আমার আল্লাহর ঘর। ওরে বান্দা, ওইখানে তুমি ইবাদত করো। আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য ও ভটমারির মানুষ, আপনাদের জন্য এত সুন্দর একটি জান্নাতের বাগান বসাইল। এই জান্নাতের বাগানে না বইসা তোমরা অযথা সময়গুলো নষ্ট করতেছো। ওরে বাবা, তাকাইয়া দেখবা, গত বছরে মাহফিলে অনেক লোক ছিল, আজ মাহফিলে অনেক লোক নাই। এমন একটা সময় আসতে পারে তোমার আমার মৃত্যু হয়ে যাবে, আবার সামনে বছরে থাকতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বলতেছিল বাবা, আপনারা সময়গুলো না নষ্ট করে তোমরা অতি শীঘ্র মঞ্চে চলে আসো। আমার আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা, ওই ভটমারি যুব সমাজের উদ্যোগে যে অনুষ্ঠিত হয়েছে, ওখানে ওই বান্দাগুলো কি শোনে? আল্লাহ তাআলার ফেরেশতা বলে, ও আল্লাহ, বক্তারা বয়ান করতেছে আর শ্রোতারা শুনতেছে। বলে, ওই বান্দাগুলো কি আমার জান্নাত দেখেছে? বলে, না দেখে নাই। বলে, জাহান্নাম দেখেছে? কয়, তাও দেখে নাই। বলে, আমি রবকে দেখেছি? কয়, তাও দেখে নাই। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা এই প্যান্ডেলে যারা বসে যাবে, উলামাদের যারা বয়ান শুনবে, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যারা শুনবে, আখিরি মোনাজাত করে বাড়ির দিকে রওনা দিবে। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা ওই বান্দাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আর আমার মায়ের নবীর হাদিসের বর্ণনা, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন বান্দার নামাজের হিসাব হইবে। বান্দারে মুয়াজ্জিন ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তোমরা মসজিদে কেন যাও না? কিয়ামতের দিন, আল্লাহর যেদিন কাঠগড়ায় দাঁড়াবো, সেই দিন আমরা কি জবাব দেব? সম্মানিত হাজিরিন, সেই দিন আমরা কি জবাব দিব? এই জন্য আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের
এখন যদি বলি বাবা এই যে মাগরিবের নামাজ পড়ছো হাত তুলে দেখান দেখি, হয়তো 2-4 জন দেখাইতে পারবে আর বাকিরা সবাই ফেল মেরে যাবে। ছোট্ট একটি ঘটনা বলি। আম্মা জান আয়েশা বলে নবীকে, ও নবী আপনি কেন কাঁদতেছেন? নবী বলে, আয়েশা তুমি কি জানো না আমি কি জন্য কাঁদি? আয়েশা বলে, নবী আমি না জানি কি অপরাধ করলাম, এই অপরাধের জন্য আপনি কান্না করতেছেন। মায়ের নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলে, রে আয়েশা তোমার কোনো অপরাধ নাই, আমি এই জন্য কাঁদি আমার উম্মতের কি হালাত হবে, আমার উম্মতের কি হালাত হবে। মা আয়েশা বলে, ও নবী যাদের কোনো গুনাহ নাই তারা কি করবে? আমার মায়ের নবী ডাক দিয়া বলে, ও আয়েশা যতগুলো নবী রয়েছে সবার জীবনে কোনো গুনাহ ছিল না, তারা ইয়া নাফসি বলে কান্না করবে। ইব্রাহিম নবীর কাছে যখন যাবে ইব্রাহিম নবী বলবে, আমি পারবো না, আমি আমারটা নিয়ে ব্যস্ত, তুমি অন্য নবীর কাছে চলে যাও। নূহ নবীর কাছে যাবে, আদম নবীর কাছে যাবে, ঈসা নবীর কাছে যাবে, মুসা নবীর কাছে যাবে, সবাই বলবে আমরা পারবো না, তুমি অন্যটাই খুঁজে নাও। আমার মায়ার নবীজি মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করবে, ও আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী আপনার জান্নাতে ঢুকবো না। মা আয়েশা তখন বললেন, এরপরে কি হবে? আমার নবী বলতেছে, সর্বশেষ উম্মতেরা পাগলের মতো দৌড়াবে, আমার মুহাম্মদ নবী কোথায়? সেই দিন আমার নবী মাকামে মাহমুদে সিজদায় আল্লাহর কাছে মাথা ঠেকাইয়া দিবে। আমার আল্লাহ নবীর কান্না সহ্য করতে না পেরে আল্লাহ বলবে, ও জিবরাইল তাড়াতাড়ি যাও আমার নবীকে খবর দাও, নবী যা বলবে আমি আল্লাহ তাই মেনে নেব। জিবরাইল যখন নবীকে খবর দিল, খবর দেওয়ার পর মায়ের নবী ওই মাকামে মাহমুদ থেকে সিজদা থেকে মাথাটা উঠাইল, ওঠার পরে বলতেছে, ও আল্লাহ আমার একটা উম্মতকে আপনি জাহান্নামে দিয়েন না। মা আয়েশা বলে ডাক দিয়া, ও নবী আপনার উম্মতকে আপনি চিনবেন কিভাবে? মায়ের নবী বলে, ও আয়েশা দুনিয়াতে আমার আল্লাহ তাদেরকে বান্দা হিসেবে প্রেরণ করেছে, যথা সময়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তাদের উযুর পানিগুলো নূরের আলোকে চমকাইতে থাকবে, আমি মায়ের নবী তাদের হাত ধরে ধরে জান্নাতে প্রবেশ করে দেব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, সময় শেষ, এরপর আর কোনো কথা বলতে তো আমার জন্য খাস করে দোয়া করবেন। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর, পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর, ও
পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। ভাই বলো বন্ধু বলো কেউ তো নয় তো আপন। দু চারটা দিন কেটে কেটে দু চারটা দিন কেটে কেটে রাখবে না যে খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি আরে ফোন দিছে ফোন দিছে ফোন দিছে তালায় বাতি জ্বলে নিস্তালাতে মাল্লা অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। وأخيرا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.